রাজনৈতিক আকচে চলছেই, তবে এখনো শঙ্কা রয়েছে। আর ঘরের ছেলে ঘরে ফেরেননি, তাই হাহাকারও রয়েছে একাধিক পরিবারে। 3 দিন অতিবাহিত, এখনো স্বামীর খোঁজ মেলেনি। ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছে আনন্দপুর অগ্নিকাণ্ডের নিখোঁজ 2 কর্মীর পরিবার। সন্তানদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে চলবে 4-5 জনের সংসার, শোকের মধ্যেও সেই দুশ্চিন্তা বারবার করে ঘুম কেড়ে নিচ্ছে। স্বামীকে ফিরে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছেন বর্ণালী। এখন তার চিন্তা 2 নাবালক সন্তানের ভবিষ্যৎ। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন পাঁশকুড়ার 2 ফুলকর্মী। তাদের একজন তপন দুলি। 2 বছর ধরে আনন্দপুরে ফুলের ডেকোরেশনের কাজ করতেন তিনি। বাড়িতে শেষ ফোন করেছিলেন অগ্নিকাণ্ডের জাস্ট ঘন্টা 3 আগে। 25 তারিখ রাতে আমাকে 11:49 লাস্ট কল আমার। তারপর থেকে সকাল থেকে যখন ফোন করি তখন থেকে ফোন সুইচ অফ। তারপরে ওনার মালিককেও ফোন করেছিলাম, তারও ফোন সুইচ অফ। এই ঘটনার জন্য কাকে দায়ী করবেন ভেবে পাচ্ছেন না বর্ণালী। যে করে হলো সরকারের কাছে আমার আবেদন, আমার 2টা ছোট ছোট বাচ্চা আমার স্বামীকে যেন খুঁজে দেয়, নাহলে কোনো আমাকে। কি মনে করছেন কার গাফিলতির কারণে এমন একটা ঘটনা ঘটলো? আমরা তো ওখানে যেতে পারিনি, ওনারা গিয়েছিলেন। বলবেন কি করে বলবো, কে মালিককে দোষ দেবো? মালিকই তো নেই, মালিকই চলে গেছে। তপনের সঙ্গে কাজ করতেন পাঁশকুড়ার জগন্নাথ চক এলাকার বাসিন্দা বছর 24-এর সমরেশ ফদিকার। মাঝে বাড়ি এসেছিলেন। 20 তারিখ ফের আনন্দপুরে ফিরে যান। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন সমরেশের স্ত্রী রুম্পা। আমরা অনেক চেষ্টা করছি, ওই দেখো হয় থেকে তো পাগল হয়ে গেছে না। কইছে একটু লাড়ো একটু লাড়ো। তো অবস্থা খুবই খারাপ। পরিবারে বলতে ওই একজনই রোজগার ছেলে ছিল, সেই 1 বছরে বাচ্চা আছে। সেই বাচ্চাটাকে ওই অবস্থা। এই বাচ্চাটি আপনারা দেখছেন। প্রশাসনের কাছে অনুরোধ, এই ফ্যামিলিটা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সরকারি কিছু সাহায্য আমরা চাইছি। তপন সমরেশদের বেঁচে ফেরার আশা কার্যত ছেড়েই দিয়েছে পরিবার। একমাত্র আশা সরকারি সাহায্য, সেটাও কি শেষ পর্যন্ত জুটবে? তারই উত্তর হাতড়ে বেড়াচ্ছেন বর্ণালীরা। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।